একটা সময় ডাইনোসরদের অভয়ারণ্য ছিল আমাদের এই পৃথিবী। এখনো পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী এই প্রাণীটির বিচরণ স্থলের পাশাপাশি জলের মধ্যেও ছিল। একটা সময় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জলজ প্রাণী ছিল মোসাসরাস। প্রায় 50 ফিট দৈর্ঘ্যের বিশালাকার এই প্রাণীটি জলের মাঝে একাই রাজত্ব চালাতো। মোসাসর শব্দটির অর্থ হচ্ছে লিজার্ড অব দ্য মিউজ রিভার বা মিউজ নদীর সরীসৃপ। সরীসৃপ প্রজাতির এই প্রাণীটি আজ থেকে প্রায় 82 থেকে 66 মিলিয়ন বছর আগে লেট ক্রিটেশয়াস যুগে বসবাস করত আমাদের এই পৃথিবীতে। মোসাসরদের দেহ ছিল অনেকটাই মসৃণ। এদের শরীরের প্রান্তে ছিল বিশালাকার লেজ ও বিস্তৃত পাখনা। সবচেয়ে বড় মোসাসরদের দৈর্ঘ্য ছিল প্রায় 56 ফুটের মতো, অর্থাৎ প্রায় 4 তলা একটি বাড়ির সমান উচ্চতা ছিল এর। এমনকি এদের একটি দাঁতের দৈর্ঘ্যই হতো প্রায় 1 ফুট। এদের এক একটির ওজন ছিল প্রায় 10,000 কেজি। মোসাসররা ছিল একটি মাংসাশী প্রজাতি। জলের মাছ, হাঙর, ডাঙার পাখি এমনকি স্বজাতি ভাইদেরকেও খেয়ে ফেলতো এসব জলদানব। প্রাপ্ত ফসিল বিশ্লেষণ করে জানা যায় মোসাসরদের বাসা ছিল আটলান্টিক মহাসাগর জুড়ে। বর্তমানের যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, তুরস্ক, রাশিয়া, মরক্কোর আফ্রিকান উপকূল সহ বিভিন্ন জায়গায় বসবাস করতে অভ্যস্ত ছিল এরা। এছাড়াও আর্কটিক সাগরে বর্তমান মেক্সিকো উপকূলেও এদের বাস ছিল। এমনকি দুর্গম অ্যান্টার্কটিকাতেও এদের ফসিলের সন্ধান মিলেছে। ভয়ঙ্কর এই জলদানবের দেখা মিলেছিল জনপ্রিয় মুভি সিরিজ জুরাসিক ওয়ার্ল্ডেও। মূলত মোসাসরদের সম্পর্কে এই সকল তথ্য পাওয়া যায় এদের ফসিল বিশ্লেষণ করে। 1764 সালে নেদারল্যান্ডসের মাস্ট্রিক এলাকায় সর্বপ্রথম এদের ফসিল তথ্য মাথায় খুলি খুঁজে পাওয়া যায়। এটি ছিল সামুদ্রিক কোনো সরীসৃপের প্রথম ফসিল। তবে সেই সময় ফসিল অনুসন্ধানকারীরা মনে করেছিল যে এই মাথার খুলিটি হয়তো তিমির হতে পারে। এরপরে 1780 সালের দিকে ওই একই জায়গাতে একই ধরনের আরেকটি খুলির হাড় পাওয়া যায়। এই দফায় বিজ্ঞানীরা বেশ নড়ে চড়ে বসেন। এই খুলিটিকে এবার পাঠিয়ে দেওয়া হয় ফ্রান্সের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে। 1808 সালে আদ্রিয়ান গিলে ক্যাম্পার এবং ফ্রেঞ্চ প্রাণীবিদ জর্জ কুভিয়ে এটিকে প্রথম সামুদ্রিক সরীসৃপ হিসেবে শনাক্ত করেন। এর ডাকনাম হয়ে যায় গ্রেট অ্যানিমাল অব ম্যাসাস্ট্রিক্ট, অর্থাৎ ম্যাসাস্ট্রিক্টের দানব। সর্বপ্রথম প্রাপ্ত ফসিলটি বর্তমানে নেদারল্যান্ডসের হার্লেমে টাইলার্স মিউজিয়ামে প্রদর্শিত সংরক্ষিত রয়েছে। কালের পরিক্রমায় কি করে বিলুপ্ত হয়ে গেল এই সমুদ্র দানবটি, তারও উত্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অন্যান্য ডাইনোসরদের মতোই সেই গ্রহাণুর আঘাতেই বিলুপ্ত হয়ে যায় এই প্রজাতিটি। প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীতে আঘাত হানা চিকসোলভ গ্রহাণুর আঘাতে পুরো পৃথিবীর বাস্তু সংস্থাই লণ্ডভণ্ড হয়ে যায়। এই গ্রহাণুর আঘাতের কারণেই মারা পড়ে অগণিত প্রজাতি ডাইনোসর ও প্রাণী, এমনটাই মনে করেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে চিকসোলভের আঘাতে ক্রিটেশিয়াস যুগের শেষে বিশ্বের সামগ্রিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমে যায়, অনেকটাই নিচে নেমে যায় পানির স্তর। সমুদ্রে খাদ্য ও পুষ্টির অভাব দেখা মেলে, যার ফলে একসময় ধীরে ধীরে পৃথিবী থেকে বিলীন হয়ে যায় মোসাসরদের অস্তিত্ব। মোসাসরদের কিছু ফসিলে তাদের মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার চিত্র দেখা যায়। ধারণা করা হয় সেই চিকসোলুর গ্রহাণুর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া পৃথিবীতে সৃষ্ট ভূমিকম্প, মেগা হারিকেন ও দানবাকৃতির সুনামিতে ভেঙে চুরে যায় অনেক মোসাসরদের হাড়গোড়। আর ধীরে ধীরে পৃথিবীর ইতিহাস থেকে মুছে যায় এই জলদানবদের নাম। দর্শক, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিজের সাথে থাকুন। ধন্যবাদ।